দাদা প্রশান্ত প্রশান্ত বর্মন দাদা গতকাল গ্রেপ্তার করা হলো। তার বিরুদ্ধে একটা মার্ডার কেস রয়েছে এবং সমস্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও গতকাল দেখা গেল যে তিনি জামিন পেয়ে গেলেন অ্যাক্সিডেন্ট কেসে যে গ্রেপ্তার করা এই হয়েছিল। কিন্তু ঘটনায় সেই চার্জশিটে নাম নেই। গেলই না তার বিধাননগর যে পুলিশ কাগজপত্র, স্টেশনে চার্জশিটে নাম পর্যন্ত জামিন দেয়নি। হয়ে গেল। দেখুন, এখনও পুলিশের অভ্যাস রয়ে গেছে, কারণ এদের সবার সঙ্গে পুলিশের সেটিং আছে। আমিও অনেক জায়গায় বলেছি যে এইসব লোককে অ্যারেস্ট করছেন না কেন, বলছে পাওয়া যাচ্ছে না। অথচ সন্ধ্যাবেলা বসে চা খাচ্ছে, অন্য কিছু খাচ্ছে একসঙ্গে পুলিশ, আর তাকে দেখতে পাচ্ছে না। এই যে ভিডিও ধরা পড়েছে, সেও তো অ্যাবসকন্ডেড ছিল, অথচ অ্যাক্সিডেন্টের পরে যে তুলে নিয়ে গেল সেই তাকে খুঁজছিল। তাহলে কি সবাই অ্যাক্সিডেন্ট করার পর ধরা হবে নাকি? জামিন পেয়ে গেল, মার্ডার কেসের কাগজই পৌঁছলো না। না না, এগুলো সমস্ত কিছু দেখা হবে। আমি বললাম না, পুরোনো অভ্যাস এত যায় না। মমতা ব্যানার্জি বলছেন আমি এখনও জিতে আছি। অনেকে ভাবছেন যে দিদি বোধহয় জিতে আছেন, আমাদের দিন আসবে। কোনোদিন আসবে না। আর নিজের ভবিষ্যৎ অন্ধকার করবেন না, নিয়ম নীতি অনুযায়ী কাজ করুন, মানুষের বিশ্বাস যেন ধরে রাখেন। নাহলে মানুষ রাস্তায় নামছে, ইট দিয়ে পেটাচ্ছে, চটি দিয়ে পেটাচ্ছে, থাপ্পড় মারছে। না, বাংলাদেশি যারা অবৈধভাবে ছিল তার এসআইয়ের নাম বাদ গেছে, তারপরে ওদেরকে টিএমসি সিপিএম ইত্যাদি আটকে রেখেছিল ভোটার হিসাবে। ওরা বুঝে গেছে যে সরকার পশ্চিমবাংলায় এসছে, এখানে আর থাকা যাবে না। আর তারা এটা ভালোই করছে, নিজের দেশে ফিরে যাক, ওখানে গিয়ে শান্তিতে থাক। সাথে বাংলায় না, সারা ভারতবর্ষে এরকম লক্ষ লক্ষ বাংলাদেশি বসে আছে। তাদেরকে ওরা নিজে চলে গেলে ভালো, নাহলে জোর করে পাঠানো হবে বাংলাদেশে। দাদা ঈদুল আজহা নিয়ে পশুপালন দপ্তরে কি প্রস্তুতি নিচ্ছে, তার কারণ যে দীর্ঘদিন ধরে চলে আসা। আমাদের প্রস্তুতি কী আছে? আমাদের কোনো কাজ নেই। পশু হত্যার ব্যাপারে যে আইন আছে সেটা লোককে আমরা জানিয়েছি। আইন না মানলে আমরা ব্যবস্থা নেব। সবাই আইন মানুন, তাহলে ঠিক আছে। দাদা আজকে থেকে অন্য অন্য ফর্ম দেওয়া হবে। সব প্রজেক্ট জুন মাসে শুরু হয়ে যাবে, যেগুলো বন্ধ ছিল। সব শুধু কল্যাণী নয়, উত্তরকন্যা বৈঠকেও একই ছবি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বৈঠকে হাজির বিধায়ক সাবিনা ইয়াসমিন, বিধায়ক গোলাম রব্বানী, বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল, এরা সবাই যাচ্ছে। গতকাল দেখলাম গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা ওরা করি না। সিপিএমও করেছে, টিএমসিও করেছে। তাদের কার কী লাভ হয়েছে জানি না, বাংলার ক্ষতি হয়েছে। আর আমাদের দেশের সংবিধানের অনুমতি দেয়নি। রাজনীতিতে এই ধরনের অসৌজন্য হতে পারে না, কেন যারা নির্বাচিত প্রতিনিধি জনগণের ভোটে জিতে এসছেন, তারা এই উন্নয়নের কাজে অংশগ্রহণ করার অধিকার আছে। তাই আমাদের সরকার সবাইকে ডাকছে। ওনারা আসবেন কি সেটা ওনাদের ব্যাপার। আসছেন সবাই, আসুন, সবাই মিলে বাংলার উন্নয়ন করি। একের পর এক বেসুরো তৃণমূল, এবার কুণাল ঘোষ, তারক সিং, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, সবাই যেন বেসুরো, রাগ ঢাক না করেই অসন্তোষের কথা বলছেন প্রকাশ্যে। এটা আগে বলেননি কেন? হেরে যাওয়ার পরে বললেন। যদি ওনারা এতই ভালো, সব সমস্যা জানতেন, মুখ খোলেননি কেন? আর যদি মুখ খুলতে না দেওয়া হয়েছে, ওই পার্টিতে ছিলেন কেন? পার্টির টিকিট নিয়ে জিতবেন, আবার বলবেন, আগে বলা উচিত ছিল। এখন তো কিছুই নেই হাতে আর। শুরু হলো মেসি মূর্তি সরানোর প্রক্রিয়া। নিরাপদে 70 ফুটের মূর্তি সরাতে তৎপর রাজ্য সরকারের পিডব্লিউডি দপ্তর, পুলিশের নজরদারি। ভাবুন, মেসিকে নিয়ে এসে অপমান করা হলো, তার মূর্তি তৈরি হয়েছে, সেখানেও কাটমানি খাওয়া হয়েছে। 1 বছর টিকবে না একটা মূর্তি? কী ধরনের চুরি হয়েছে, কী ধরনের অসম্মান! বিশ্ববিখ্যাত একটা ব্যক্তির মূর্তি আমরা বসালাম, সেটা ভেঙে পড়ছে, আর এটা খবর হচ্ছে। খুবই লজ্জার জন্য। টিএমসি বাঙালির নাক কান সব কেটে দিয়েছে। এটা পশুপালন দপ্তরের তো মন্ত্রী আপনি, সেখানে দাঁড়িয়ে যে এতদিন ধরে যেভাবে গরু কাটা হতো, সেখানে সরকার তো একটা নিষেধাজ্ঞা জারি করেছে। পশ্চিমবাংলায় আইন কানুন ছিল না। বেশ কয়েকটা প্রজন্ম এখানকার লোক আইনের শাসন কি জানে না। তো ভারতবর্ষের আইন সংবিধান অনুযায়ী এখানেও চলবে শাসন। সেই আইন লোককে আমরা মনে করাচ্ছি। সবাই অভ্যাস করুন আইন মেনে চলার, কারোর জন্য আলাদা কিছু নাই। সব জায়গায়, রাস্তাঘাটে, ব্যবসা বাণিজ্য, অফিসে, আদালতে, সব জায়গায় আইন মেনে চলতে হবে সবাইকে। এটা একটা সভ্য জগতের নিয়ম, দুনিয়াতে সব দেশে তাই হয়। এটাকে বাংলাদেশ বানিয়ে দেওয়া হয়েছে। ওখানে কোনো আইন নেই, এখানে কোনো আইন নেই, এটা চলবে না। দাদা প্রশান্ত বর্মন দাদা গতকাল গ্রেপ্তার করা হলো। তার বিরুদ্ধে একটা মার্ডার কেস রয়েছে এবং সমস্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও গতকাল দেখা গেল যে তিনি জামিন পেয়ে গেলেন অ্যাক্সিডেন্ট কেসে যে গ্রেপ্তার করা এই হয়েছিল। কিন্তু ঘটনায় সেই চার্জশিটে নাম নেই। গেলই না তার বিধাননগর যে পুলিশ স্টেশনে কাগজপত্র, চার্জশিটে নাম পর্যন্ত জামিন দেয়নি। হয়ে গেল। দেখুন, এখনও পুলিশের অভ্যাস রয়ে গেছে, কারণ এদের সবার সঙ্গে পুলিশের সেটিং আছে। আমিও অনেক জায়গায় বলেছি যে এইসব লোককে অ্যারেস্ট করছেন না কেন, বলছে পাওয়া যাচ্ছে না। অথচ সন্ধ্যাবেলা বসে চা খাচ্ছে, অন্য কিছু খাচ্ছে একসঙ্গে পুলিশ, আর তাকে দেখতে পাচ্ছে না। এই যে ভিডিও ধরা পড়েছে, সেও তো অ্যাবসকন্ডেড ছিল, অথচ অ্যাক্সিডেন্টের পরে যে তুলে নিয়ে গেল সেই তাকে খুঁজছিল। তাহলে কি সবাই অ্যাক্সিডেন্ট করার পর ধরা হবে নাকি? জামিন পেয়ে গেল, মার্ডার কেসের কাগজই পৌঁছলো না। না না, এগুলো সমস্ত কিছু দেখা হবে। আমি বললাম না, পুরোনো অভ্যাস এত যায় না। মমতা ব্যানার্জি বলছেন আমি এখনও জিতে আছি। অনেকে ভাবছেন যে দিদি বোধহয় জিতে আছেন, আমাদের দিন আসবে।
কোনোদিন আসবে না আর। নিজের ভবিষ্যৎ অন্ধকার করবেন না, নিয়ম নীতি অনুযায়ী কাজ করুন, মানুষের বিশ্বাস যেন ধরে রাখেন, নাহলে মানুষ রাস্তায় নামছে, ইট দিয়ে পেটাচ্ছে, চটি দিয়ে পেটাচ্ছে, থাপ্পড় মারছে, এটা সম্মানজনক নয় তো। যিনি অভিযোগ করেছিলেন এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ফেসবুক লাইভ করলেন, তিনি কি সুরক্ষিত থাকবেন? কারণ প্রশান্ত বর্মন তিনি তো ছাড়া পেয়ে গেলেন। আর ছাড়া পেয়ে গেলে কি খুন করে দেবে? সেদিন চলে গেছে, সবাই সুরক্ষিত আছে, আইন শেষ হয়নি কোনোদিন। যদি আরজি করের ফাইল খোলা হতে পারে, আবার বিচার শুরু হতে পারে, সব হতে পারে। চলুন। ওকে দাদা প্রশান্ত বর্মন দাদা গতকাল গ্রেপ্তার করা হলো, তার বিরুদ্ধে একটা মার্ডার কেস রয়েছে এবং সমস্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও গতকাল দেখা গেল যে তিনি জামিন পেয়ে গেলেন অ্যাক্সিডেন্ট কেসে, যে গ্রেপ্তার করা হলো। কিন্তু সেই গেলই না, তার যে কাগজপত্র জামিন হয়ে গেল। দেখুন, এখনও পুলিশের অভ্যাস রয়ে গেছে, কারণ এদের সবার সঙ্গে পুলিশের সেটিং আছে। আমিও অনেক জায়গায় বলেছি যে এইসব লোককে অ্যারেস্ট করছেন না কেন, বলছে পাওয়া যাচ্ছে না, অথচ সন্ধ্যাবেলা বসে চা খাচ্ছে, অন্য কিছু খাচ্ছে একসঙ্গে পুলিশ, আর তাকে দেখতে পাচ্ছে না। এই যে ভিডিও ধরা পড়েছে, সেও তো অ্যাবসকন্ডেড ছিল, অথচ অ্যাক্সিডেন্টের পরে যে তুলে নিয়ে গেলো সেই তাকে খুঁজছিল। তাহলে কি সবাই অ্যাক্সিডেন্ট করার পর ধরা হবে নাকি? জামিন পেয়ে গেল, মার্ডার কেসের কাগজই পৌঁছলো না। না না, এগুলো সমস্ত কিছু দেখা হবে। আমি বললাম না, পুরোনো অভ্যাস তাড়াতাড়ি যায় না। মমতা ব্যানার্জি বলছেন আমি এখনও জিতে আছি, অনেকে ভাবছেন যে দিদি বোধহয় জিতে আছেন, আমাদের দিন আসবে, কোনোদিন আসবে না আর। নিজের ভবিষ্যৎ অন্ধকার করবেন না, নিয়ম নীতি অনুযায়ী কাজ করুন, মানুষের বিশ্বাস যেন ধরে রাখেন, নাহলে মানুষ রাস্তায় নামছে, ইট দিয়ে পেটাচ্ছে, চটি দিয়ে পেটাচ্ছে, থাপ্পড় মারছে। না, বাংলাদেশি যারা অবৈধভাবে ছিল তার এসআইয়ের নাম বাদ গেছে, তারপরে ওদেরকে টিএমসি সিপিএম ইত্যাদি আটকে রেখেছিল ভোটার হিসাবে। ওরা বুঝে গেছে যে সরকার পশ্চিমবাংলায় এসছে, এখানে আর থাকা যাবে না, আর তারা এটা ভালোই করছে, নিজের দেশে ফিরে যাক, ওখানে গিয়ে শান্তিতে থাক। সাথে বাংলায় না, সারা ভারতবর্ষে এরকম লক্ষ লক্ষ বাংলাদেশি বসে আছে, তাদেরকে ওরা নিজে চলে গেলে ভালো, নাহলে জোর করে পাঠানো হবে বাংলাদেশে। দাদা, ঈদুল আজহা নিয়ে পশুপালন দপ্তরে কি প্রস্তুতি নিচ্ছে? তার কারণ যে দীর্ঘদিন ধরে চলে আসা। আমাদের প্রস্তুতি কী আছে? আমাদের কোনো কাজ নেই। পশু হত্যার ব্যাপারে যে আইন আছে সেটা লোককে আমরা জানিয়েছি, আইন না মানলে আমরা ব্যবস্থা নেব। সবাই আইন মানুন, তাহলে ঠিক আছে। দাদা আজকে থেকে অন্য ফর্ম দেওয়া হবে। সব প্রজেক্ট জুন মাসে শুরু হয়ে যাবে, যেগুলো বন্ধ ছিল। সব শুধু কল্যাণী নয়, উত্তরকন্যা বৈঠকেও একই ছবি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বৈঠকে হাজির বিধায়ক সাবিনা ইয়াসমিন, বিধায়ক গোলাম রব্বানী, বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল, এরা সবাই যাচ্ছে। গতকাল দেখলাম বিরোধীদের গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা ওরা করি না, সিপিএমও করেছে, টিএমসিও করেছে, তাদের কার কী লাভ হয়েছে জানি না, বাংলার ক্ষতি হয়েছে। আর আমাদের দেশের সংবিধানের অনুমতি দেয়নি। রাজনীতিতে এই ধরনের অসৌজন্য হতে পারে না, কেন যারা নির্বাচিত প্রতিনিধি জনগণের ভোটে জিতে এসছে,